কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, আমরা সরলরেখা নিয়ে আলোচনা করছিলাম। তার ভেতরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। অর্থাৎ প্রশ্নে ধরো আমার একটা রেখার সমীকরণ দিয়ে দিবে, আমাদেরকে নতুন আরেকটা রেখার সমীকরণ বের করতে হবে। ওকে, এইটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে। ঠিক আছে, এটা দেয়া থাকবে, এটা বের করতে হবে। তবে এটা আর এটা কি পরস্পর সমান্তরাল হবে, তাহলে এরা দুজন পরস্পর সমান্তরাল। আমরা কিভাবে করতে পারি দেখো, ধরো এই রেখার সমীকরণ প্রশ্নে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আমরা যেটা করব, এই রেখার সমীকরণটা ধরে নিব। এটা ধরে নিব কত, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। তাহলে কি বললাম, এখানে ধরো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, কিন্তু আমরা ধরে নিব কি ax প্লাস by, লাস্টে খালি k টাকে আমরা c এর জায়গায় কি একটা অজানা জিনিস লিখবো। এতটুকু কিন্তু আমরা সেম রাখবো। কেন সেম রাখবো? কেননা ভাই এরা দুজন তো সমান্তরাল। সমান্তরাল মানে কি, এদের ঢাল সমান। এর ঢাল যা এর ঢালও কি তাই না? তাহলে এর ঢাল কত? এর ঢাল আমরা শর্টকাট দেখেছিলাম মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে মাইনাস এ বাই বি। তাহলে এটাকেও তোমার এমন ভাবে ধরতে হবে যেন এর ঢালও কত আসে, মাইনাস এ বাই বি আসে। তাহলে এই এতটুকু কি সেম রাখতে হবে না বলো? এইটা চেঞ্জ হতে পারে, সি এর জায়গায় কি আসতে পারে, 1 2 3 4 যে কোনো কিছু আসতে পারে, সবাই সমান্তরাল। কিন্তু এতটুকু কি হতে হবে, অবশ্যই সেম হতে হবে, নাহলে তো ঢাল সমান হবে না। তাহলে এর ঢালও তাহলে কত, মাইনাস এ বাই বি। এই কারণে আমরা এতটুকু সেম রেখে ধরে নেব। তাহলে আমি এই জিনিসটাকে একটু লিখে দিই। কি বলছি খেয়াল করো, যেটা একটু আগে বললাম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি করব, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0 ধরে নিব। অর্থাৎ এই প্রথম এতটুকু সেম রাখবো, এতটুকুকে আমরা সেম রাখবো। শুধু এই যে ধ্রুবক c এর জায়গায় আমরা কি লিখবো, ধ্রুবক k, অজানা একটা ধ্রুবক। এই k এর মানটা কত হবে এটা প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা বের করতে পারবো। তাহলে অর্থাৎ x ও y এর সহগ ও চিহ্ন সেম রাখতে হবে। এক্স ও ওয়াই এর সহগ এবং চিহ্ন কি রাখতে হবে, সেম রাখতে হবে। ধ্রুবক সি এর স্থলে নতুন ধ্রুবক কে লিখতে হবে। আর এই কে এর মান প্রশ্নে দেওয়া তথ্য হতে নির্ণয় করতে হবে, বা আমরা নির্ণয় করতে পারবো ইজিলি। দেখো একটা প্রশ্ন, তাহলে আশা করি বুঝতে পারবা। প্রথমটা কি বলছে, 1, -2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ওই রেখাটাকে লিখে ফেলি, 12x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে দিলাম আমি 1 নাম্বার। এবারে বলো 1 নং রেখার সমান্তরাল ধরি, করো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ তুমি কত ধরবা? এই এতটুকু কি সেম রাখতে বলেছি না আমি, এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং চিহ্ন সেম। তাহলে কি হবে, 12x প্লাস 5y, এই লাস্টের ধ্রুবক এটার পরিবর্তে এখানে -3 ধ্রুবক, তবে আমি কি লিখবো, প্লাস কে ইকুয়াল টু 0 লিখবো। এই ধ্রুবকটা আমি কি করে দিলাম, আমি চেঞ্জ করে দিলাম। ধ্রুবকটাকে আমি কি লিখবো, কে। এখন এই কে এর মানটা আমার বের করতে হবে। তাহলে এখন এটাকে দিলাম আমি 2 নং। কে এর মানটা কি করবো, এটাই আমার অ্যান্সার। কে এর মান বের করে বসাই দিলেই অ্যান্সার। কিভাবে বের করবা দেখো, আমার বলছে কি এত বিন্দুগামী। তাহলে আমার অ্যান্সার, যে এই অ্যান্সারটা এটা কত বিন্দুগামী বলো, এত বিন্দুগামী। তাহলে শর্ত মতে 2 নং রেখাটি 1, -2 বিন্দুগামী। এই যে 2 নং যে রেখাটা, এই রেখাটা অবশ্যই কোন বিন্দুগামী হবে, এই বিন্দুগামী, প্রশ্নেই বলে দিয়েছে। তাহলে এই বিন্দু দিয়ে কি ওটা সিদ্ধ হবে? তাহলে অতএব সিদ্ধ করে দাও, 12 ইন্টু 1 প্লাস 5 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল টু 0, বা 12 মাইনাস 10 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু -2। কে এর মান পেয়েছি কত, -2। কে এর এই মানটা এখানে বসাই দিলে কি অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ 12x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝেছো। কি করলাম আমি আরো একবার তোমাদের জন্য বলি। এটা দেওয়া ছিল প্রশ্নে, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমি ধরে নিয়েছি। ধরার সময় এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগের চিহ্ন এবং মান সেম রেখেছি, এই যে সব সেম। এই ধ্রুবকের জায়গায় নতুন একটা ধ্রুবক কে নিয়ে এসেছি। এই কে এর মানটা বের করেছি কিভাবে, প্রশ্নে বলেছে এত বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী মানে এই বিন্দুতে এটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ করে দিলে এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাচ্ছি কত, -2। তাহলে অতএব কে এর মানটা বসাই দিলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে এখানে, এত ও এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। 9-10 করেছিলা কিভাবে, এর ঢাল বের করেছিলা। হ্যাঁ, এর ঢাল যা, এর সমান্তরাল রেখার ঢালও তাই। তাহলে নতুন যে রেখাটা বের করতে বলছে তার ঢাল ওই রেখার ঢাল। তাহলে ওই ঢাল এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করেছিল, ওইভাবে করা যাবে। তবে আমরা যেহেতু সমান্তরাল রেখার সমীকরণ শিখেছি, আমরা এই টেকনিক দিয়েই করব।
তাহলে খেয়াল করো, প্রথমে আমরা এই কাজটা করি যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, তাহলে এই দুটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণটা বের করি। তাহলে তাহলে খেয়াল করো আমি কি করলাম, এই দুটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণটা বের করলাম। এত এত বিন্দুদ্বয়ের বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ তোমাদেরকে শিখাই নাই আমি? y minus y1 by y1 minus y2 equal x minus x1 by x1 minus x2, সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি, করে ক্যালকুলেশন করে আমি এই সমীকরণটা পেয়েছি, এটাকে 1 নাম্বার দিয়েছি। এখন প্রশ্নে আমার বলছে এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমান্তরাল রেখা, তাহলে এই রেখার সমান্তরাল রেখাই আমার কিন্তু প্রয়োজন। তাহলে এখন আমরা যেটা করব, এই 1 নং রেখার সমান্তরাল রেখা বের করব। তাহলে ধরি সমান্তরাল রেখার সমীকরণটা কিভাবে ধরলাম দেখো, এই যে x এর সহগ y এর সহগ এইটুকুকে আমি চিহ্ন এবং মান সেম রেখেছি, আর ধ্রুবকের জায়গায় আমি নতুন একটা ধ্রুবক প্লাস কে নিয়ে এসেছি, এটাই কিন্তু আমি বলেছিলাম। এখন এটাকে দিয়ে দাও 2 নাম্বার। এখন এই কে এর মানটা কিভাবে বের করবা? দেখো প্রশ্নে বলেছে এত বিন্দুগামী ওই রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী, তাহলে এই 2 নং রেখাটা কি 3 5 বিন্দুগামী না? তাহলে অতএব শর্ত মতে 2 নং রেখাটি 3,5 বিন্দুগামী। তাহলে 3,5 দিয়ে এটা কি সিদ্ধ হবে? সিদ্ধ করায় দাও। 3 into 3 minus 5 into 5 plus k equal to 0, বা 9 থেকে 25 গেলে -16 plus k equal to 0। অতএব k equal to 16, মনটা একটু খোলো, এখানে তুমি যদি k এর মান বসায় দাও তাহলে অ্যানসারটা আমার কি হবে? 3x minus 5y plus 16 equal to 0, এটাই হবে আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার। ওকে, তাহলে কি করলাম, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করেছি। এবার এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ ধরার সময় এতটুকু সেম রেখে c এর জায়গায় নতুন ধ্রুবক k নিয়ে এসেছি, এবং 2 নং রেখাটি যেহেতু এত বিন্দুগামী, ওই বিন্দুগামী করে দিলে আমরা সিদ্ধ করে দিলে আমরা ধ্রুবকের মানটা পেয়ে গেছি, বসাই দিয়ে অ্যানসারটা পেয়ে গেছি। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, এত এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, সব বাদ, প্রশ্ন বাদ, এই দুটো রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুটো রেখার ছেদ বিন্দু আগে প্রয়োজন। তাহলে এই দুটো সমীকরণ আগে সমাধান করে ছেদ বিন্দু বের করো। তাহলে দেখো সমাধান করে বোঝাই যাচ্ছে এখানে ছেদ বিন্দু কত হবে, 1 1, কারণ এই যে 1 1 হলে 1 1 যোগ হয়ে 2 2 minus 2 মানে 0, আর 1 1 হলে দেখো 3 minus 3 equal to কত, 0, মিলে যাচ্ছে। তাহলে সমাধান করে আমরা পাচ্ছি ছেদ বিন্দুটা কত, 1, 1। এখন প্রশ্নে বলছে এই রেখার সমান্তরাল, ওই রেখার সমান্তরাল এবং এই ছেদ বিন্দু মানে এই বিন্দুটা দিয়ে যায়, তাহলে ওই রেখার সমান্তরাল রেখার সমীকরণ ধরে নাও যে ওই রেখাটা কত দেওয়া সেটা দেখো। এই যে ওই রেখাটাকে আমি 3 নাম্বার দিলাম, x plus y plus 1 equal to 0। এখন এই রেখার সমান্তরাল, তাহলে 3 নং রেখার সমান্তরাল ধরে নেই, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি ধরবা, এই এতটুকু কি সেম রাখবা, তাহলে কি হবে x plus y, এই ধ্রুবকের জায়গায় কি লিখবা, প্লাস k equal to 0, একে দাও 4 নাম্বার। এই 4 নং রেখাটাই আমরা বের করব, k এর মানটা কিভাবে বের করব, এই রেখাটা কোন বিন্দুগামী, ওই দুইটার ছেদ বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী। তাহলে শর্ত মতে 4 নং রেখাটি 1, 1 বিন্দুগামী। তাহলে 1, 1 বিন্দুগামী হলে কি হবে, 1 1 বিন্দু দিয়ে যাবে, সিদ্ধ হবে, সিদ্ধ করে দাও। 1 plus 1 plus k equal to 0, অতএব k equal to কত, -2। k এর মানটা যদি আমি বসাই দেই এখানে, তাহলে কি হবে, আমাদের অ্যানসার হবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, x plus y minus 2 equal to 0, এটাই হবে আমাদের অ্যানসার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যানসার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।